ওয়েলকাম টু বিটি সলিউশন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, বরবটি বীজের ঘুগনি। ঘুগনি তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এই ঘুগনি একবার আমার স্টাইলে বানিয়ে খেয়ে দেখুন, আঙুল চাটতে থাকবেন, এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। দেখে নেওয়া যাক কিভাবে এই ঘুগনিটাকে বানাচ্ছি। আমি এখানে এই বরবটির বীজের ঘুগনির জন্য এখানে 150 গ্রাম বরবটির বীজ নিয়ে নিয়েছি, আর একটা বড় মাপের আলুকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এটা 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নিয়ে আসব। আমি কড়াইতে তেল নিয়ে নিলাম। এই বরবটির বীজের যে ঘুগনিটা আমি আজকে বানাচ্ছি, এতে ফোড়ন আমাকে মৌরির ফোড়ন দিতে হবে। এতে অন্য ফোড়ন দিলে আপনারা দিতে পারেন, কিন্তু অরিজিনাল যে স্বাদটা আসবে এটা মৌরির ফোড়নেই আসবে, তাই এতে আমি মৌরির ফোড়ন দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এতে আমি সব পেস্ট মশলারই ব্যবহার করব। এতে আমি পেঁয়াজ, আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা 1 মিনিট ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব টমেটোর পেস্ট। 1 মিনিট হয়ে গেছে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা ভাজা। এবার আমি এতে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, আর এর সঙ্গেই আমি দিয়ে দেব এই মশলাটা। এইটা 1 চামচ জিরের গুঁড়ি, 1 চামচ ধনের গুঁড়ি, হাফ চামচ গোলমরিচের গুঁড়ি আর 1 চামচ হলুদ গুঁড়ি দিয়ে বানিয়ে রেখেছিলাম। এইটাও এতে এই স্টেপেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। দেখুন মশলাটা পুরো আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এই স্টেপে আমি সেদ্ধ করে রাখা আলু আর বরবটির বীজগুলো দিয়ে দেব। দিয়ে দুবার নাড়াচাড়া করে একে জল দিয়ে দিতে হবে। আমার আজকে বরবটির বীজের ঘুগনি একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এবারে আমি এতে দিয়ে দেব উপর থেকে গরম মশলা এবং সার্ভ করে দেব। বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।